আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক। বন্ধুরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে থাকেন আপনাদের বন্ধুরা বিভিন্ন রকমের পোস্টার শেয়ারের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানায়। এই ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দ্বারা মাত্র কয়েক মিনিটে কিভাবে এইরকম আকর্ষণীয় সব পোস্টার ডিজাইন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ক্যানভা লিখে সার্চ করবেন। গুগল প্লে স্টোরে আপনারা ক্যানভার অ্যাপসটি পেয়ে যাবেন। আপনারা চাইলে অ্যাপসটি ইনস্টল করেও ডিজাইনের কাজটি করতে পারেন, অথবা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করেও ডিজাইনের কাজটি করতে পারেন। আমি এখানে ওয়েবসাইটে ভিজিট করে ডিজাইন করে দেখাচ্ছি। এখন canva.com এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রথমেই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগল করবেন। যে মেইল দ্বারা অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সে মেইলটি সিলেক্ট করে দিবেন। বাস, অ্যাকাউন্ট খোলা শেষ। এখন ওপরে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে এসে ঈদ মোবারক লিখে সার্চ করবেন। এখন নিচে স্ক্রল করে দেখবেন ঈদ মোবারকের বিভিন্ন ডিজাইনের হাজার হাজার টেমপ্লেট চলে এসেছে। এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনি আপনার ইচ্ছামতো এডিট করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে টেমপ্লেটটি যেন ফ্রি হয়। এখানে অনেক টেমপ্লেট আছে দেখুন পেইড, এগুলো ক্যানভা প্রো ইউজারদের। এগুলো আপনি এডিট করতে পারবেন কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। আর যেসব টেমপ্লেটে দেখুন কিছু লেখা নাই, সেগুলো ফ্রি। সেগুলো আপনি চাইলে আপনার ইচ্ছামতো এডিটও করতে পারবেন, আবার ডাউনলোডও করতে পারবেন। এডিট করার জন্য এখান থেকে আপনার পছন্দের ডিজাইনটি খুঁজে বের করে সেটিতে ক্লিক করবেন। মনে করুন এই টেমপ্লেটটি আমি এডিট করব। এই টেমপ্লেটে দেখুন কিছু লেখা নাই, তার মানে এই টেমপ্লেটটি ফ্রি। এটি আমি আমার ইচ্ছামতো এডিট করতে পারবো এবং ডাউনলোড করে আমার যে কোনো কাজে ফ্রিতে ব্যবহার করতে পারবো। এখন আমি এই টেমপ্লেটে একটি ক্লিক করলাম। এখন আমি এই টেমপ্লেটের প্রত্যেকটি পার্ট এডিট করতে পারবো। চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবো, ছবি চেঞ্জ করতে পারবো, ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো। মানে এই টেমপ্লেটের এভরিথিং আমি এখান থেকে এডিট করতে পারবো। এখানে ঈদ মোবারক লেখার ফন্ট আমার পছন্দ হচ্ছে না, এ কারণে আমি এখানে ঈদ মোবারকে একটি ট্যাপ করলাম। তারপরেই দেখুন নিচে অনেকগুলো অপশান চলে এসেছে। এখান থেকে আমি ফন্টে ক্লিক করলাম। এখন আমার সামনে অনেক ফন্ট চলে আসবে। আমি যে কোনো একটি ফন্টে ক্লিক করলেই লেখাটি ওই ফন্টের হয়ে যাবে। লেখাটিকে একটু টেনে এইভাবে ছোট করে এখানে রেখে দিলাম। এরপরে এখানে দেখুন লেখা আছে 1443 হিজরি। আমি তো জানি এটা 1444 হিজরি, এই কারণে এই লেখাতে আমি ডাবল ট্যাপ করলাম, তাহলেই এডিটের অপশান চলে আসবে। এখন এখান থেকে এটা 1444 করে দেব। এভাবেই এই টেমপ্লেটে থাকা সবগুলো লেখা আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আবার ইচ্ছা করলে নতুন লেখা অ্যাডও করতে পারবেন। এখানে আরও অনেক অপশান আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অপশানগুলো দেখে নেবেন। এখন এই ছবিটির জায়গায় আমি নিজের একটি ছবি এখানে অ্যাড করব। এর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে আপলোড অপশানে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করব, ফাইলসে ক্লিক করব। এখান থেকে আমি যে ফটোটি অ্যাড করতে চাই সেই ফটোটি সিলেক্ট করে দেব, তাহলেই ফটোটি আপলোড হয়ে যাবে। এখন ফটোতে একটি ক্লিক করলেই ফটোটি টেমপ্লেটে চলে আসবে। এখন ফটোটিকে এইভাবে ধরে এই ফ্রেমের উপর নিয়ে গেলেই দেখুন ফটোটি এইভাবে ফ্রেমে অ্যাড হয়ে যাবে। এখন আমি এই ফ্রেমটিকে চাইলে ছোট বড় বা এর পজিশনও চেঞ্জ করতে পারবো। আবার যদি আমি মনে করি যে এই ফ্রেমটি আমার পছন্দ হচ্ছে না, তাহলে নতুন একটি ফ্রেম অ্যাডও করতে পারবো। এর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব, এলিমেন্টসে ক্লিক করব, নিচে স্ক্রল করব, তাহলে এখানে ফ্রেমের অপশান দেখতে পাবো। এখানে সি অলে ক্লিক করব, তাহলেই এখানে অনেকগুলো ফ্রেম দেখতে পাবো। এখান থেকে আমার যে ফ্রেমটি পছন্দ সে ফ্রেমে ক্লিক করব, তারপরে ফ্রেমটি ছোট বড় বা এর পজিশন চেঞ্জ করে আমার পছন্দ মতো জায়গায় রাখবো। এখন আবার প্লাস আইকন থেকে আপলোড অপশানে এসে আমার আপলোড করা ফটোটিতে ক্লিক করব। ফটোটিকে ধরে এনে এই ফ্রেমের উপর রাখলে ফটোটি এই ফ্রেমে অ্যাড হয়ে যাবে। আমি চাইলে এই টেমপ্লেটের প্রত্যেকটি পার্ট আলাদাভাবে এডিট করতে পারবো। পার্টের উপরে একটি ট্যাপ করলে পারে পার্টটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে পার্টটির সাইজ ছোট বড় এবং পজিশন চেঞ্জ, কালার চেঞ্জ এই সব কিছু করতে পারবো। আমি এই ডিজাইনটি শেষ করি, তারপর আপনাদের দেখাবো কিভাবে এটি ডাউনলোড করতে হয়।
এখন আমার ডিজাইনটি কমপ্লিট। এখান থেকে আমি এই আইকনে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এরপর এখানে ফাইল টাইপ পিএনজি করা আছে, এটা আমি চাইলে চেঞ্জও করতে পারবো। এরপর আবার এখানে ডাউনলোডে ক্লিক করব। তাহলেই আমার ডিজাইনটি প্রস্তুত হয়ে স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনি চাইলেও আপনার ইচ্ছামতো যে কোনো পোস্টার ডিজাইন করে সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর এইরকম আরও সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।